নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বরাকের আওয়াজ এর উদ্যোগে বাংলাদেশ হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ এবং সুরক্ষার দাবিতে এক বিশাল মানব শৃঙ্খল, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র। শিলচর কাঁঠাল পয়েন্ট বাইপাস এলাকা থেকে 18,000 ইয়াবা ট্যাবলেট জব্দ, গ্রেফতার এক। লক্ষ্মীপুরে 50,000 মেট্রিক টন আনারস উৎপাদন, সর্বাধিক দিল্লিতে রফতানি মার এগ্রো অর্গানিক কোম্পানির। স্বাস্থ্যক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যতার জন্য চিকিৎসক, নার্স সহ বেসরকারি সংস্থাকে পুরস্কৃত জেলা প্রশাসনে। এবারে আজকের সংবাদ বিস্তারিত। শুক্রবারের তুমুল বৃষ্টি উপেক্ষা করে পূর্বের ঘোষণা অনুযায়ী দুপুর 2টায় শিলচর ক্ষুদিরাম বসুর পাদদেশে বরাক উপত্যকার বিভিন্ন সংগঠনের যৌথ ব্যবস্থাপনায় বরাকের আওয়াজ এর উদ্যোগে বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ এবং সুরক্ষার দাবিতে এক বিশাল মানব শৃঙ্খল তৈরি করা হয়। পরে বক্তারা বাংলাদেশের বর্তমান সাম্প্রদায়িক পরিবেশ এবং হিন্দুদের উপর বর্বর অত্যাচারের নিন্দা জানানো হয়। বাংলাদেশের হিন্দুদের অতি সত্বর নিরাপত্তা নিশ্চিতকরণ, সেখানের মঠ মন্দিরের সুরক্ষা প্রদান, হিন্দু মেয়েদের নিরাপত্তা প্রভৃতি জ্বলন্ত সমস্যা সমাধানে উপস্থিত প্রতিবাদী মহল, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং বাংলাদেশ হাই কমিশনারকে উদ্দেশ্য করে 3টি স্মারকলিপি প্রদান করা হয়। সভায় উপস্থিত ভারত সেবাশ্রম সংঘ ও ইস্কন মন্দিরের সন্ন্যাসীরাও বাংলাদেশের চলমান পরিস্থিতির জন্য ক্ষোভ ব্যক্ত করেন। এছাড়াও ওই মানব শৃঙ্খলে বরাক উপত্যকার প্রায় 44টি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আজকে লজ্জার বিষয়, বাংলাদেশে যে তাদের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা হলো, তিনি পদত্যাগ স্বইচ্ছায় করেছেন, করে তিনি দেশ ছেড়ে চলে গেছেন। তারপরে তো তারা যে ছাত্র আন্দোলন হচ্ছিল, সে ছাত্র আন্দোলন থেমে যাওয়ার কথা। ছাত্র আন্দোলন থেমে যাওয়ার নামে সেখানে এমন অত্যাচার শুরু হয়েছে, সে হিন্দুদের উপর চরম অত্যাচার। 1947 সালে, তার আগে নোয়াখালী দাঙ্গা থেকে শুরু করে যত দাঙ্গা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। হাজার হাজার হিন্দুকে কেটে ভাসিয়ে দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে, রক্তগঙ্গা বইয়ে দেওয়া হয়েছে হাজার হাজার হিন্দুকে। সেই চিত্র আবার আমরা এই গত কয়েকদিন ধরে দেখছি। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, মা বোনদের উপর অত্যাচার, মন্দির ভাঙচুর, বিগ্রহ ভাঙচুর সমগ্র বাংলাদেশব্যাপী চলছে। তো এটা তো আমরা কামনা করি না হিন্দু হিসাবে, হিন্দুকে মানুষ হিসাবে এটা কামনা করা উচিত না। আমরা যদি মানবিকতা বোধ থাকে, আমরা যদি মানব ধর্মের মানুষকে, কোনো ধর্ম না মানি, মানব ধর্মকে যদি মানি, এরকম মানুষকে এরকম হিংস্রভাবে হত্যা করা, অত্যাচার করা, তার বিশ্বাস যে ধর্ম, সে ধর্মের উপর আঘাত আনা, যেসব বিগ্রহ যাদের উপর আস্থা করে যে ধর্ম দাঁড়িয়ে আছে, হিন্দু ধর্ম, সেই বিগ্রহগুলোকে চূর্ণ বিচূর্ণ করা, মন্দির ভাঙা, ধর্মগুরুদের উপর অত্যাচার করা সমগ্র বাংলাদেশব্যাপী চলছে। আমরা সেই প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। বাংলাদেশের সমগ্র যারা এইসব অশুভ কাজগুলি করছে, তাদেরকে সবাইকে আমরা ধিক্কার জানাই। এগুলো অবিলম্বে বন্ধ করুন, তা নাহলে আমরা এখন মেমোরেন্ডাম দিয়ে এলাম ডিসি সাহেবের কাছে শিলচর। এখন আমরা বৃহত্তর আন্দোলনে পরবর্তীকালে আমরা নামব। গোটা ভারতবর্ষব্যাপী হিন্দুরা জাগবে। বাংলাদেশে এদিক দিয়ে সাবধান হতে হবে তাদেরকে। আজকে আমরা বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক এবং সামাজিক বেসরকারি সংগঠন, আমরা ইন্ডিভিজুয়াল সবাই মিলে আমরা আজকে আমাদের জেলা উপায়ুক্তর কার্যালয়ে আমরা একটি মেমোরেন্ডাম দিতে এসেছি। আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশে ইতিমধ্যে যে রাজনৈতিক
উলটপালট হলো, সেটাকে ছাত্র আন্দোলনের নাম দিয়ে কিছু মৌলবাদী সংগঠন এবং অন্য দেশের সাহায্য নিয়ে এই দেশে হিন্দুদের উপরে যেভাবে বর্বরতা এবং প্রতারণা চলছে, ইতিহাস সাক্ষী আছে। আগেও এটা ঘটে গেছে, আগেও হয়েছে। অনেক হিন্দু লোকের বাড়িঘর, মা বোন, প্রত্যেকটি হিন্দু প্রতিষ্ঠান ছাড়া যায়নি। যারা কি চাকরি করেন ওখানে বাংলাদেশ সরকারে হয়ে, ওনারাও আজকে সুরক্ষিত নয়। ওনাদের সাথে যে আরও সংখ্যালঘু ওখানের দেশের জনগণরা রয়েছেন, ওনাদের সুরক্ষা আমরা চাইছি। ওনাদের সাথে যেন আর কোনো ধরনের বর্বরতা এবং অত্যাচার হয় না, সেটার জন্য আজকে আমরা আমাদের ডিসি মহোদয়ের কাছে আমরা 3টি মেমোরেন্ডাম সাবমিট করেছি। একটি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, একটি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির কাছে এবং একটি বাংলাদেশ হাই কমিশনারের কাছে আমরা এই মেমোরেন্ডাম পৌঁছে দিয়েছি। ড্রাগসের বিরুদ্ধে আসাম রাইফেলসের বৃহৎ অভিযান। বৃহস্পতিবার রাতে আসাম রাইফেলস ইন্টেলিজেন্টের খবরের ভিত্তিতে আসাম রাইফেলস ও কাছাড় পুলিশে বৃহৎ সাফল্য। বৃহৎ পরিমাণে ইয়াবা ট্যাবলেট জব্দ শিলচরে। এক অভিযানে নামে শিলচর কাঁঠাল পয়েন্ট বাইপাস এলাকা থেকে একটি বাইকে তল্লাশি চালিয়ে 18,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করে সঙ্গে একজন ড্রাগস ব্যবসায়ীকে আটক করে পুলিশ। नाम बताइए इसका। कितना नाम है टेंट? ड्रैगन बोला है। हाँ ड्रैगन बोला है। ड्रैगन ड्रैगन बोला है। ड्रैगन বিশ্বের নানা দেশে সুস্বাদু আনারস রপ্তানি হচ্ছে কাছাড় জেলার লক্ষ্মীপুর থেকে। লক্ষ্মীপুর বিধানসভার বৃহত্তর মারকুলিন, ফুলেরতোল, রাজাবাজার ইত্যাদি এলাকায় বিশাল বাগান রয়েছে আনারসের। 1,500 হেক্টরের বেশি জমি নিয়ে রয়েছে এই আনারস বাগান। ফুলেরতোল সংলগ্ন মারকুলিনে উঁচু টিলা জমিতে বছরে 2বার আনারসের চাষ করে থাকেন কৃষকরা। লক্ষ্মীপুরের এইসব বাগানের আনারস বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ ব্যবসাস্থল দুবাই পর্যন্ত রপ্তানি হয়। এখনো পর্যন্ত 50,000 মেট্রিক টন আনারস উৎপাদন হয়েছে বলে জানান লক্ষ্মীপুরের আনারস চাষী মানথান ওয়ার্ড, যিনি আসাম গৌরব পুরস্কারে সম্মানিত করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। লক্ষ্মীপুরের চাষিরা মান এগ্রো অর্গানিক কোম্পানির মাধ্যমে আনারস রপ্তানি করে থাকেন। এবার সর্বাধিক দিল্লিতে রপ্তানি করা হয়েছে। अच्छा, कितना साल में कितना प्रोडक्शन होता है? ये साल में तो बहुत होता है, सिर्फ एक बागान में है ना, बहुत है होगा। कितना बागान होगा? पूरा 200-300 का ऊपर में होगा बागान यहाँ पे। तो सारे लोग इसी प्रोडक्शन के ऊपर ही निर्भर है। हाँ। आप कितने साल से प्रोडक्शन कर रहे हैं अनारस का? ये कम से कम 10 साल से आप कर रहे हैं? हाँ। आपका फैमिली इसी से ही चल रहा है? अच्छा, इसी साल बाहर भी गया है क्या? हाँ, बाहर में सब जाता है। कहाँ कहाँ जाता है? पूरा कर्नाटक जाता है और दिल्ली जाता है, नागालैंड जाता है और दुबई जाता है, सब जगह में जाता है। শুক্রবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অডিটোরিয়ামে কাছাড় প্রশাসনের ব্যবস্থাপনায় স্বাস্থ্যক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতিরূপ কাছাড় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য সোসাইটির চিকিৎসক, নার্স, নন মেডিকেল অফিসার সহ বেসরকারি সামাজিক সংস্থা সদস্যদেরকে সম্মান জানানো হয়। এদিন সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা,
জেলার হেলথ কমিশনার খালেদা সুলতানা, জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক আশুতোষ বর্মন, সহকারী হেলথ কমিশনার জুলিলি দেবী সহ আরও বিশিষ্টজনেরা। Today, there are a plethora of awards to be given, but 3 awards which I believe are a result of our hard work and your cooperation with us, which deserve NQAS, National Quality Assurance Standards. So, the magnitude of this award can be gauged in that in the entire state of Assam, there are only 41 health institutions which have received NQAS. Out of those 41, 6 are in Kachar district. The second prize, which was given to our blood bank in civil hospital, NABH accreditation, it is the first in the entire state to receive this accreditation. And the third prize, which was important to us, was the Laksh certification of our labor room in our civil hospital. Apart from these 3, there are many awards, like our 100 institutions got Kayakalp certification. Our civil hospital stood second in the district hospital category. Kachar was adjudged the best district in the Swasthya Seva Utsav, where there was a comprehensive evaluation of our 43 PHCs. But these 3 awards, I would like to thank all the health workers. This kind of situation where life and death is a question of matter, without spending time, immediately patient has to be referred to the Silchar Medical College with a prior information. Because we are facing many difficulties in MCH building also, because we are seeing that regularly patients are coming with a hemoglobin 3-4 grams, which is not expected. Because this shows the reflection of, I understand, our health society is doing wonderful job at the periphery also. But I will request our district society at least give some eyes on this. At least the examination, antenatal checkup should not be on just paper-based. Because many times what happens, we see expected mothers are coming at a very late stage. Anyway, district health society, along with our support from administration, they are doing wonderfully well. প্রয়োজন হলে বাংলাদেশে পা রাখব, এমনকি দেশ জুড়ে আন্দোলনে নামব, যদি না বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ না হয়। বাংলাদেশে হিন্দুদের উপর অবাধে নির্যাতন, এমনকি মঠ মন্দির ধ্বংস পরিপ্রেক্ষিতে আন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদ রাষ্ট্রীয় বজরং দল শ্রীভূমি জেলা পক্ষ থেকে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তথা আসামের মুখ্যমন্ত্রীর কাছে পৃথকভাবে স্মারকপত্র প্রদানের পর সংগঠনের কর্মকর্তারা এভাবে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আজকে আমরা আন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদ ও রাষ্ট্রীয় বজরং দলের পক্ষ থেকে আমরা ডিসির মাধ্যমে আমরা ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এবং মুখ্যমন্ত্রীকে, আসামের মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র দিচ্ছি এই কারণে যে অবিলম্বে যাতে এই বাংলাদেশের এই হিন্দুদের উপরে অত্যাচার বন্ধ করা হোক। কারণ এর আগে এটা হয়েছে, কারণ 71-এর যুদ্ধের সময় রাষ্ট্রসংঘের এই রক্তচক্ষু উপেক্ষা করে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশকে সাহায্য করেছিলেন। তবে আজকে কেন এটা করা হবে না? আজকে ছাত্র আন্দোলন থেকে পাঠ নিয়ে যে ওটা যে হিন্দু নিধনযজ্ঞ শুরু হয়ে গেল, এটা কি ব্যাপার? এটা কি কথা নাকি? এটা এইভাবে হওয়ার কথা ছিল নাকি? তারা যদি এই ধরনের অন্যায় করতে পারে তবে আমরা কেন পারবো না? কারণ আমরা তো দেশে ওদের সাথে লাগতে যাচ্ছি না। তোমরা ছাত্র আন্দোলন করো, এর মধ্যে হিন্দু মঠ মন্দির ভেঙে দেবে, হিন্দুদেরকে অত্যাচার করবে, আর আমরা কি চুরি কিনতে করে বসে থাকবো নাকি? সেই কারণে আমি ভারতের প্রধানমন্ত্রীর কাছে আমি এই আহ্বান জানাচ্ছি যে অতি অনতি বিলম্বে ওদেরকে বাংলাদেশকে এই নিধনযজ্ঞ বন্ধ করার ব্যবস্থা করুন। আর যেহেতু আপনি শেখ হাসিনাকে স্থান দিয়েছেন, তবে বাকি হিন্দুদেরকে স্থান দেবেন না কেন? বাকি হিন্দুরা কি বানের জন্য বেঁচে এসেছে নাকি? তা যদি না হয় তাহলে আমরা সমস্ত ভারত জুড়ে আন্দোলন করব এবং বাংলাদেশ চলো প্রোগ্রাম করব, বাংলাদেশ অভিযানে যাব। এই আজকে আমি এই সভাতে বলে দিলাম আন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদ রাষ্ট্রীয় বজরং দলের পক্ষ থেকে। ঐতিহাসিক প্রেক্ষাপটে ব্রিটিশদের ভারত থেকে তাড়াতে ভারত ছাড়ো আন্দোলন সংঘটিত হয় মহাত্মা গান্ধীর নেতৃত্বে। এদিন জাতির জনক মহাত্মা গান্ধীর স্মরণ করল করিমগঞ্জ কংগ্রেস। করিমগঞ্জে বিশেষ কার্যক্রম আয়োজন হয় ভারত ছাড়ো আন্দোলন পরিপ্রেক্ষিতে। ইন্দিরা ভবন থেকে পায়ে হেঁটে শহরের গঙ্গা ভান্ডারস্থিত মহাত্মা গান্ধীর প্রতিমূর্তির সামনে আসেন। পরবর্তীতে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী এ প্রেক্ষাপট নিয়ে মিডিয়ার সামনে ব্যক্ত করেন।
সমগ্র ভারতবর্ষের আমরা যারা আজকের দিনে 140 কোটি মানুষ ভারতবর্ষে রয়েছি, আমাদের কাছে আজকের দিনটি একটি গৌরবের দিন, ঐতিহাসিক দিন। আজকের দিনে জাতির জনক মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রকাশ্য রাজপথে গান্ধীজি আওয়াজ দিয়েছিলেন, করেঙ্গে ইয়া মরেঙ্গে, ব্রিটিশ ভারত ছাড়ো। এবং আজকের দিনে ক্রান্তি ময়দানে জেনারেল ডায়ার এর নেতৃত্বে গুলিবিদ্ধ করে হাজার হাজার ভারতীয়কে হত্যা করা হয়েছিল মহারাষ্ট্রের ক্রান্তি ময়দানে। আজকের দিন একই সঙ্গে যুব দিবস হিসাবে পালন করা হচ্ছে। তাই আজকের দিনে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শপথ নিচ্ছি, যতদিন এই পৃথিবীতে চন্দ্র থাকবে, সূর্য থাকবে, মন্দির থাকবে, মসজিদ থাকবে, গির্জা থাকবে, ততদিন পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেস তার সম্পূর্ণ যৌবন নিয়ে এই ভারতবর্ষের মধ্যে এখনো বেঁচে আছে, আগামী দিনেও বেঁচে থাকবে। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, মহাত্মা গান্ধী অমর রহে, মহাত্মা গান্ধী অমর রহে। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। পুর নির্বাচন না হওয়া পর্যন্ত কোনো ধরনের পুরকর এবং ফর্মের বর্ধিত দাম না দেওয়ার আহ্বান জানিয়েছে শহরের বিভিন্ন মহল্লায় বিক্ষোভ প্রদর্শন, নাগরিক ধর্নার কর্মসূচি গ্রহণ করেছে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ। এরই দ্বিতীয় কার্যক্রম হিসেবে গতকাল সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত গুলদিঘি মলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন মঞ্চের সদস্যবৃন্দ। তাদের সঙ্গে সেন্ট্রাল রোড, নাজিরপট্টি, প্রেমতলা ও হাসপাতাল রোড থেকে যথেষ্ট সংখ্যায় সাধারণ নাগরিকরাও ধর্নায় অংশ নেন। মাত্র 1 ঘন্টার এই ধর্নার আগে ঝমঝমিয়ে বৃষ্টি নামলেও বিক্ষুব্ধ নাগরিকদের উৎসাহে বিন্দুমাত্র ভাটা পড়েনি। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একাদশ ও স্নাতক বর্ষের ছাত্রীদের জন্য বৃহস্পতিবার থেকে সূচনা করা নিযুত ময়না যোজনার ফর্ম জগন্নাথ সিং কলেজে বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মিহির কান্তি সোমের প্রতিনিধি নবারুণ চক্রবর্তী, রাজস্ব চক্রাধিকারিক ঋতুরাজ বরদলুই, অধ্যক্ষ ডক্টর এস সমরেন্দ্র সিংহ সহ অন্যান্যরা। ওই দিন 133 জন ছাত্রীর হাতে ফর্ম তুলে দেওয়া হয়। সবাই হয়তো অনেকে দেখেছো, গতকালকে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় দুপুর 11টার সময় এই প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন গৌহাটি থেকে। নিযুত আমরা একক, দশক, শতক, সহস্র গণিত জানি তো, আমরা একক আমরা শিখিয়েছেন তো আপনাদের শিক্ষকরা। তো নিযুত হচ্ছে এর পরে শূন্যগুলো লাগিয়ে একক থেকে 1 পর্যন্ত করলে নিযুত মানে 10 লক্ষ হয়। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 10 লক্ষ ছাত্রীদেরকে শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা করবে। শুধু এর পেছনে নিযুতের অর্থ আমরা পেয়ে গেলাম। ময়না মানে কি? তোমরা যারা বসে আছো এখানে, সরকার বা সবাই ময়না কাকে বলে ডাকা হয় ভাষাতে?
আমাদের নিজের ঘরে কাকে আমরা ডাকি আদর করে, অনেক সময় নিজের ছোট বোনকে মেয়েকে আমরা ময়না বলে ডাকি তো, নামের বাইরে গিয়ে আদর করে ডাকি তো এইভাবে। তো তোমাদেরকে কিন্তু সেই 10 লক্ষ ছাত্রীকে ময়না হিসাবে দেখছে সরকার। কাটিগড়া উন্নয়ন ব্লকের আওতায় থাকা বিভিন্ন জিপি এলাকার বিভিন্ন গ্রামে কৃষকদের মধ্যে শাইল ধানের বীজ বন্টন করা হয়। কৃষিখণ্ড উন্নয়ন কাঠিগড়া কার্যালয়ের আওতায় থাকা দুধপুর গণেরগ্রাম জিপি সহ ফুলবাড়ি, তারিণীপুর, গোবিন্দপুর, সিদ্ধেশ্বর, কাঠিগড়া, লেভারপুতা, হরিনগর, রাসটিলা জিপি সহ অন্যান্য বিভিন্ন জিপির বন্যাপ্রান্ত বিভিন্ন গ্রামের কৃষকদের মধ্যে উন্নত মানের শাইল ধানের বীজ বিনা 10 বন্টন করা হয়। কৃষিখণ্ড উন্নয়ন কাঠিগড়া কার্যালয়ের আওতায় থাকা দুধপুর গণেরগ্রাম জিপি সহ ফুলবাড়ি, তারিণীপুর, গোবিন্দপুর, সিদ্ধেশ্বর, কাঠিগড়া, লেভারপুতা, হরিনগর, রাসটিলা জিপি সহ অন্যান্য বিভিন্ন জিপির বন্যাপ্রান্ত বিভিন্ন গ্রামের কৃষকদের মধ্যে উন্নত মানের শাইল ধানের বীজ বিনা 10 বন্টন করা হয়। কৃষিখণ্ডের আওতায় থাকা মোট 10টি জিপি এলাকার বিভিন্ন গ্রামের কৃষকদের হাতে জনপ্রতি 10 থেকে 12 কেজি করে প্রায় 1000-এর অধিক কৃষকদের মধ্যে বীজ বন্টন করার কথা জানিয়েছেন বিভাগের এগ্রিকালচারাল এক্সটেনশন অ্যাসিস্ট্যান্ট মাহমুদ হোসেন খান। আমি এগ্রিকালচারাল এক্সটেনশন অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। এটা কৃষকগুলোরে যেটা হালির সারা নষ্ট হয়েছে ফ্লাড এফেক্টেড এরিয়ার মানুষগুলোরে এগুলা দান হালির সারার জন্য দেওয়া হয়। এই দান নিতে যারা এক্সেলে আগে শীটে দেওয়া হয়েছে এই শীট মোতাবিক আমরা দিছি 1400-1500 ক্রস করে নিয়েছে বর্তমানে দেওয়া হয়েছে। এখন বর্তমানে কাটিগড়াতে দেওয়া হয়, ডেইলি বেসিক দেওয়া হয়। এটা ডকুমেন্ট যারা এক্সেলে দিছে না তারার লাগিয়ে হইল যে 6টা ডকুমেন্ট এটা দরকারি। সেই ডকুমেন্টটা হইল ল্যান্ড ডকুমেন্ট, আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবুক, ভোটার আইডি, প্যান কার্ড। এই 6টা ডকুমেন্ট যদি তারা জেরক্স করিয়ে আমরা দিয়া দেয় তার সঙ্গে সঙ্গে আমরা তারা 10 কেজি হিসাবে দাম তারা দিয়া দেওয়া হবে। আর যেগুলা কৃষক বাকি রয়েছে তারা অতি সত্বর নেওয়া লাগিয়ে অনুরোধ করি। আর 120 দিনপুর দাম বিনা ট্রেন সার্টিফাই সিট, খুব ভালো জাতের উন্নত মানের সিট, কম দিনের দাম। আমরা ব্লকের 10টা জিপির যেগুলা কৃষক জেনুইন কৃষক বাদ পড়ছে তারা অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করেন এই 6টা ডকুমেন্ট নিয়ে, যাতে আমরা তাদের সাহায্য করতে পারি। আর 2-1 দিনের মধ্যে এই দানটা মানে ডিস্ট্রিবিউট করা শেষ হয়ে যায়। এবারে আজকের খেলার খবর। শিলচর মর্নিং ক্লাবের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও জেলা ক্রীড়া সংস্থার মাঠে ক্লাবের প্রতিষ্ঠাতা সচিব চিন্ময় রঞ্জন দের স্মৃতিতে 1 দিবসীয় 5A-সাইড ফুটবল খেলা আগামী 11ই আগস্ট রবিবার সকাল 10টা থেকে শুরু হবে। এ বিষয়ে মর্নিং ক্লাবের পক্ষ থেকে মধ্যশোর সাংস্কৃতিক সমিতির ভবনে এক সাংবাদিক সম্মেলন হয়। এই সাংবাদিক সম্মেলনে ক্লাবের সভাপতি রাজকুমার পাল, 2 সহ সভাপতি সুজন দত্ত ও দীপক ব্রহ্ম, সচিব তমাল দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। 1997 সালে আমরা 5A-সাইড ফুটবল শুরু করি। এই 5A-সাইড ফুটবল আমরা প্রত্যেক বছরই করে থাকি, আপনারা জানেন, এবং সবাই আমাদেরকে সহযোগিতায় হাত বাড়িয়ে দেন। সেই জন্য এর মধ্যে আমাদের চিন্ময়দের সহধর্মিনী ফাল্গুনী দেব মহাশয়া আমাদেরকে আর্থিক সাহায্য করেছেন, যার জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। যেতে পারছি 11 আগস্ট রবিবার আমাদের এই 5A-সাইড খেলা আরম্ভ করে সকাল 10টায় কিক-অফ। কাজে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আপনাদের মধ্যেই আমাদের সেই সংবাদটা প্রচার হয়, যার জন্য দর্শক আমরা পাই, দর্শক যাতে পাই, সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ। বাকখাল এফসিকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করল বাম ডেভেলপমেন্ট ক্লাব। বাম ডেভেলপমেন্ট ক্লাব জিতল 6-1 গোলের বিশাল ব্যবধানে। শুক্রবার ধলাই BNMPH স্কুলের মাঠে চলিত মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট বাকখাল এফসি দলকে ধরাশায়ী করে মাতৃভূমি কাপের পরবর্তী রাউন্ডে জায়গা করে নিল বাম ডেভেলপমেন্ট ক্লাব। সেই আমার 71-72 সাল থেকে এইরকম হইতেছে।
হ্যাঁ আমরা তখন আনতাম। আমরা ডোনাল্ড ক্রোজিয়ার দেশের সেক্রেটারি আছেন, আমরা নেহেরু যুব কেন্দ্রের মোহাম্মদ আব্দুল বারি, আমরা এরারে অতিথি করে আনছি। এটা লেগে আমার এক্সপিরিয়েন্স সেই 71-72 থেকে এখন সেম এখানে চলে যেতেছে, মানে মাতৃভূমির দুর্লভ থেকে। আচ্ছা, তার মধ্যে যেমন আবেগ ছিল, আমরা সব নিজের লোকাল, যেমন আমরা এখানে এসএলআর ক্লাব, এরপরে বাগার ক্লাব, নজরুলতলা, এরপরে রেডিপুর ডিএম ক্লাব, নিজের মানে এরকম আসিল না, কিন্তু ক্রাউড কিন্তু মানে ক্ষেতের মধ্যে মানে খামলা রাখি এই তো খামলা সারা মাঠে এখানে এর মধ্যে আর লোকনাথপুর তো তারা এখানে লোকনাথপুর মানে ধান সোয়াগারে ক্ষেত ইজারা দিয়া এখানে খেলা হয়েছে। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।